যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার বার প্রতিটি দেওয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে থাকবো। চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি অঙ্কনের প্রতিবাদে তারা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করেছে, কিন্তু তারা হামলা করে তারা একটি দ্বৈত নীতি সেখানে অবলম্বন করেছে। তারা সেখানে অ্যাটাক করে যে বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে শিবিরের সন্ত্রাসীরাই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। তারপর আমরা কি দেখলাম, যারা এই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যারা মিটিং মিছিল করেছে, মানববন্ধন করেছে, তারাই পরবর্তী সময়ে আমরা দেখেছি শিবিরের নেতা হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট ভাষায় আবারও বলতে চাই, বাংলাদেশের কোন ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। যদি রাজনীতি করতে হয় অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে। আপনারা দেখেছেন গত 17 বছর ধরে যারা পেশিবাদ কায়েম করেছিল, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মামলা করেছিল, ভয় দেখিয়েছিল, যারা গেস্ট রুমে নির্যাতন করেছিল, পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল, সেই ছাত্রলীগের সন্ত্রাসীর মধ্যে গুপ্ত শিবির অতীতে রয়েছে। মনে করে অতীতে ছাত্রলীগ যতগুলো হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, তার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা মনে করে ছাত্র শিবিরেরও সেই ভূমিকা রয়েছে। সেজন্য আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরেরও বিচার কায়েম করতে হবে। আর সমাবেশ থেকে আমরা সেটি দাবি করছি। আমরা শক্তি, আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের ছাত্র দলের এবং উপস্থিত বিভিন্ন থানা, কলেজ, উত্তর জেলা, দক্ষিণ জেলা সহ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী।